তো অনেক দিন পর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধনী মেয়ে পরিবারের সবাইকে স্বাগত। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে বেরোচ্ছি হচ্ছে শালকিয়া হচ্ছে আজকে বড় মার পুজো। আজকে হচ্ছে বড় মা স্নান যাত্রা। তো তার জন্য হচ্ছে আমি আর জিয়া যাচ্ছি, ওখানে মিষ্টি অপেক্ষা করছে। ও হচ্ছে যেহেতু কাঁধ দেবে, মানে ও উপোস হয়ে আছে, ও পুজো দেবে, যেহেতু কাঁধ দিতে হয়, ও কাঁধ দেবে, তার জন্য ও আমাদের নিতে আসছে। আর আমি আর জিয়া কোনো রকম পুজো দেবো না, আমরা জাস্ট এমনি মায়ের দর্শনে যাচ্ছি। তো তোমাদেরকেও দর্শন করিয়ে দেবো, তো চলো। আর এখানে হচ্ছে আমাদের গঙ্গা কথা বলছে। এবার আস্তে আস্তে আমরা রওনা হব, বাপি আমাদের ছাড়তে যাবে। পুরোটা আস্তে আস্তে শেয়ার করতে থাকছি, আর তোমরা পুরোটা দেখতে থাকো, না স্কিপ করে। তো এখানে হাই গাইস, আবার চলে এসেছি আমি। তো চলো আস্তে আস্তে শেয়ার করতে থাকছি। এখানে হচ্ছে বাপি আমাদের ড্রপ করে দেবে। তো যেহেতু আমি শাড়ি পরেছিলাম, তার জন্য জিয়া চুড়িদার পরেছিল, ওর সুবিধাই হয়েছে। আর তার থেকেও বড়ো কথা, শাড়ির জন্য একটু অনেকটা প্রবলেম হচ্ছিলো, কিন্তু যেহেতু আমার অভ্যাস গাড়িতে, ওটা অসুবিধা হয়নি। তো সিটিআই থেকে আর কোথাও যেতে দিচ্ছিল না, এবার পায়ে হেঁটে যেতে হচ্ছিলো। তাই বাপি আমাকে আর জিয়াকে একেবারে হচ্ছে বিলাডিঙে ছেড়ে এসেছিলো। তো ওখান থেকে মিষ্টি আমাকে আনতে আসে। তো এখানে বাপি ভিডিও করে নিচ্ছিল। আর সবথেকে বড় একটা জিনিস, আমি ফার্স্ট টাইম ছিল, আমি প্রথমবার আসছি মায়ের স্নান যাত্রায়। এখানে প্রত্যেকটা মানুষ মাকে খুবই মানেন। আর সবথেকে বড় কথা, তাদের বিশ্বাস যে মা এখানে জীবন্ত। তো ভক্তি ভরে ভক্তরা মায়ের থেকে যা চান, মা তাদের মনস্কামনা পূর্ণ করেন। প্রচুর লাইন পড়েছে, আমরা এটা ফার্স্ট টাইম এলাম, এর আগে আমরা কখনো আসিনি। ফোনেই দেখেছি, বাড়ির সামনে হওয়ার কারণেও কখনো আসতে পারি। আসলে মা যতদিন না টানে এগুলোতে আসা যায় না। হ্যাঁ, ওটাই। তো এখানে এসে আমার একটা জিনিস ভালো লাগলো, সবাই নিজের সাধ্য অনুযায়ী যতটা পাচ্ছে দান করছে। এখানে অনেকে ফুচকা স্টল বসিয়েছে মানুষের জন্য, অনেকে আবার দই ফুচকা স্টল বসিয়েছে, আবার অনেকে আইসক্রিম পর্যন্ত স্টল বসিয়েছে, মানুষকে দিচ্ছে, মানে যারা এসছেন মাকে জানাতে বা মায়ের সমস্ত ভক্তদের সবাইকে। আবার অনেকে লজেস গিফট করছে। তো এই জিনিসটা আমার খুবই প্রিয়, মানে খুব ভালো লেগেছে। আর একটু এগোতে না এগোতেই চারিদিকে জলের ব্যবস্থা ছিল, সাথে হচ্ছে মিষ্টি মুখের জন্য বাতাসারও ব্যবস্থা ছিল। তো এই জিনিসগুলো যত দেখছিলাম তত ভালো লাগছিল। আর ওখানে প্রত্যেকটা মানুষ মায়ের জন্য অপেক্ষা করছিলেন, শুধুমাত্র মায়ের একটা ঝলক পাওয়ার জন্য, মাকে দর্শন করার জন্য। ও বলছে ওর পাড়ার পুজো। হ্যাঁ, আমরা অতিথি। না, আমরা অতিথি। ওর পাড়া চিফ গেস্ট। হ্যাঁ, লুচি আছে, আইসক্রিম আছে, খিচুড়ি আছে, রাইস আছে, প্রচুর খাবার দাবার আছে গেস্টের জন্য, ফ্রি অফ কস্ট। ওকে, কোনো পাস লাগবে না, কিছু লাগবে না, লাইন দিতে খাবার জায়গা শুধু দেখ বোতে দিচ্ছে। পরে খাবো আস্তে আস্তে। হ্যাঁ, আমরা যাচ্ছি না কোথায়, এখন যাচ্ছি মিষ্টিদের বাড়ি। আচ্ছা, ফুচকা আছে, ফুচকা বিকালে খাবো, একটু মায়ের পুজোটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস আছে, বাতাসা আছে। বাবা তুই আগে বলিস নি কেন? আমি একটা সাথে করে ব্যাগ নিয়ে আসতাম। রসগোল্লাটা কারা দিচ্ছে? আচ্ছা, কারা দিচ্ছে? ও আচ্ছা, মা আরে এখানে টাকা দেওয়া হয়, মানে তো এমনি নরমালি মা বিরাটিং হয়ে যায়, মানে বলে এবার যেহেতু সব দেয় সিনিয়র দাদা কাকুরা, তো মা এরকম করে ঘুরে ওই দিক দিয়ে হয়ে আমাদের বাড়ির রাস্তা দিয়ে বেরিয়ে খালপাত দিয়ে বেরিয়ে আবার বেলকে চলে যাবে। মানে এই রাস্তা দিয়ে একটু নিঃশ্বাস নে না, একটু নিঃশ্বাস নে। এত 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 কম, মানে কি বলবো, এক্সাইটেড মানে প্রথম বছর। হ্যাঁ, আচ্ছা প্রথম বছর। আচ্ছা, না আমার ইচ্ছা ছিল যে মায়ের কাছে পুজো দেবো, আমি ওদের মতনই মায়ের কাঁধ দেবো, কিন্তু আর মাকে কাঁধ দেবো, কিন্তু আর সেটা হয়নি। তো চলো, যাই হোক, আস্তে আস্তে পুরোটা দেখাতে থাকছি। হ্যালো গাইস,
স্টার্টার আমাকে মিষ্টি বললো। এরপর মেন কোর্স আছে না? এই মেন কোর্সে কি কি আছে? যেন অন্নপ্রাশন বাড়ি খেতে এসেছি। এই হচ্ছে কিছু পাবলিক, বাচ্চা দেখলে হামলে পড়ে। এটা হচ্ছে ভিআইপি ট্রিটমেন্ট। চিপ কেস চিপ কেস বলে কথা। বাবা খাও খাও খাও, ভালো খেতে। আচ্ছা আসলে বিনা পয়সাতে এইতে যেই সব জিনিস আমি পাই আমার সব কিছুই ভালো লাগে। সেটা খারাপ হোক তো ভালো, আমার সব কিছুই ভালো লাগে। তো এই হচ্ছে কুচে কাচা মানে মিষ্টির সব বন্ধুরা, সবাই হচ্ছে এখানে উপোস করে আছে মাকে কাঁধ দেবে বলে। বিড়াল পার্সিয়ান ক্যাট হইতে কোথায় কোথায়? তো কোনোবার সুযোগ হয় না, এইবার হচ্ছে সুযোগ হয়েছে। তো এখানে হচ্ছে আমি মিষ্টিদের বাড়ি এসেছিলাম একটুখানি বসে, তারপর আমরা আবার বেরিয়ে যাব। তো এখানে আমি যখন কথা বলছিলাম তখন ম্যাডামের গান মনে পড়ছিল, তাই সে গান গাইছিল। তো আমরা হচ্ছে এখন মাঠে যাচ্ছি, ওখান থেকে মায়ের দর্শনটা ভালোভাবে পাবো আর তোমাদের সাথে শেয়ার করব। এ ফোন বোঝে, দেখ না এখনকার বাচ্চা ফোন চেনে। ওমা ফোনের দিকে তাকাচ্ছে, এখনকার বাচ্চা ফোন চেনে খুব ভালো। তো ওটা হচ্ছে মিষ্টিদের পাড়ার একজনের পুচকে। তো পুচকেটা এত কিউট, আমি যখন গেছি মানে এখনকার সত্যি বাচ্চারা এমনি অ্যাক্টিভ হয়, আর তার থেকেও বড়ো কথা ওরা ফোনটা সত্যি ভালো বোঝে। আর এই যে ও ছবি তোলা হচ্ছে, ও কিন্তু বুঝতে পারছে ও ছবি তোলা হচ্ছে, ও তাকাচ্ছে সমানে। আর এখানে আমি ওকে একটু কোলে নিয়েছিলাম, একদম পুচকু মানে একদম বাচ্চা, একদম ছোটো। তো এখানে হচ্ছে মিষ্টি তাড়াতাড়ি করে যাচ্ছে, কারণ ও যেহেতু মাকে কাঁধ দেবে তার জন্য। আর আমরা পিছন পিছনও যাচ্ছিলাম, কারণ আমরা এখানটা অতটা চিনি না, আর এমনিতেও প্রচণ্ড ভিড় হয়েছে। তো পুরো তোমাদের সাথে শেয়ার করতে থাকছি, ভিডিওটা তোমরা দেখো। তো ভেবেছিলাম তোমাদের সাথে বড় মার দর্শন করাবো, তো বড় মার দর্শন হয়নি। কেন না, বড় মা এখান দিয়ে আসেন না, বড় মা একেবারে শালকিয়া দিয়ে যান। তো আমাদের পক্ষে শালকিয়া যাওয়াটা সম্ভব হয়নি, কারণ শালকিয়াতে ভীষণ ভিড়, সেখানে যাওয়া সম্ভব না। তো এখন আসছে ওই দিক দিয়ে ঘুরে এইদিকে আসছে, হ্যাঁ। আর সেই ভিডিওটা ক্যাপচার করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো বিশাল আনন্দ হয়, আর সবথেকে বড় কথা খুব মজা করেছি আমরা। কোনো বছর দর্শনের সুযোগ হয় না, কিন্তু এবছর আমরা মায়ের দর্শন পেয়েছি। আর সবথেকে বড় কথা হয়তো মা এবছর আমাদের টেনেছেন, তাই হয়তো মায়ের দর্শন পেয়েছি। আর এইখানে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কে লক্ষ্মী সেজেছিল, কে সরস্বতী সেজেছিল, কে মা কালী সেজেছিলেন।
বাকি আছে। বড় মা সবার শেষে যাবে, আরও অনেকে আছে আসছে। তো যাই হোক, প্রথমে আমরা জানতাম না, যেহেতু আমরা জানতাম না, প্রথমবার গেছি, তাই বলে ফেলেছি শালকিয়া থেকে বড় মার দর্শন পাওয়া যায়। চলো তোমাদের সাথে আর এক মায়ের দর্শন করাই। তো সবার শেষে মায়ের দেখা মিলল, আর এমনকি তোমাদের সাথে সেটার শেয়ার করার সৌভাগ্যও ঘটেছিল আমার। ফাইনালি এটা বড় মা না, এটা সেজো মা, এটা সেজো তো ওখান থেকে আমরা চলে গেছিলাম জাগ্রত কালী মন্দির। ওখানে হচ্ছে সব মায়েদের কালী মায়ের সাথে দেখা করিয়ে তারপর নিয়ে যাওয়া হচ্ছিল স্নানের উদ্দেশ্যে। তো সেটা তোমাদের সাথে, সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো অত্যন্ত সুন্দর, যে এক মা আর এক মায়ের সাথে দেখা করে করে যাচ্ছে। তো সেগুলো হয়তো কোনোবার সুযোগ হয় না, এবছর সুযোগ হয়েছে এবং তোমাদের সাথে শেয়ার করারও সুযোগ হচ্ছে। তোমরা দর্শন করে নাও।
একটু দাঁড়িয়ে যাবে। সোনু একটু দাঁড়িয়ে যাও। তো আপনারা দেখতেই পেলেন ভিড়টা, মানে পা গলানোর জায়গা নেই, সেখান থেকে আমি ভিডিওটা করলাম যাতে সবাই দর্শন করতে পারে। এবং আমি কালী মায়েরও দর্শন আপনাদের করিয়ে দেবো, আপনারা সবাই দর্শন করে নিন। এখন জাম যাবে সকলে বাড়ি। তো মন্দিরের সামনেটা এসে দেখি প্রচণ্ড ভিড়, যেহেতু হরিনোট হয়েছিল, সবাই প্রসাদ কোড়াতে ব্যস্ত ছিল, তার জন্য আর ভিডিওটা করেছিলাম, কিন্তু মায়ের দর্শন আর আপনাদের করানো হয়নি, কিন্তু আমি দর্শন পেয়েছিলাম। মায়ের মুখখানি অপরূপ সুন্দর। তো বড় মার দর্শন সামনে থেকে পাইনি তো কি হয়েছে, বড় মাকে আমি ফোনে দর্শন করে নিয়েছি। এই ভিডিওটা আমার বন্ধু দিয়েছে, তার মাধ্যমে তুলে ধরলাম। তো যখন বাড়ি ফিরি সেই মুহূর্তে সেজ মায়েরও দর্শন হয়ে যায়, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। মানে খুব ভালোভাবে দর্শন পেয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করেছি। একদম পারফেক্ট। আমরাও দেখেছি, তোমাদের